তুমি তো আজ অনেক ক্লান্ত চলো আমি তোমার মাথায় তেল মালিশ করে দিই বললেন চাচি তার নরম হাত যখন আমার চুলে আলতো করে ঘুরছিল আমার মনে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল কিছুক্ষণ পর তার হাত আমার পিঠের দিকে নামল পায়েল চাচি সবসময় নিজের কাজে ব্যস্ত থাকতেন তাই আমার জন্য এমন কিছু করার সুযোগ খুব একটা পেতেন না কিন্তু সেদিন রাতে চাচি নিজের হাতে আমার মাথায় তেল মালিশ করছিলেন মালিশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা টেরই পাইনি সকালে ঘুম ভাঙতেই দেখি আমার শার্ট নেই আর চাচি আমার পায়ের কাছে শুয়ে আছেন ওনাকে এভাবে দেখে মনটা ভরে গেল যখন আমার বাবা মা বিদেশে চলে গেলেন তখন আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো মা বাবা আমার যত্নের জন্য আমার চাচিকে আমাদের বাড়িতে থাকতে বললেন পায়েল চাচির বয়স প্রায় ৪০-এর কাছাকাছি হলেও তার ব্যক্তিত্ব ও রুচিশীলতা ছিল মনোমুগ্ধকর তার চাল চলন হাসি এবং কথার ধরন সবকিছুই ছিল একেবারে আকর্ষণীয় আমি তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম সত্যি বলতে চাচি ছিলেন সত্যিই আকর্ষণীয় তার মুখে সবসময় এক ধরনের অদ্ভুত হাসি লেগে থাকত আর চাচি যে আমার যত্ন নিতেন তা এক কথায় ছিল ভীষণ আলাদা আমার প্রতি তার এমন একটা ভাবনা ছিল যেন আমি এখনও সেই ছোট শিশু যে প্রতিটি প্রয়োজনের জন্য অন্যের উপর নির্ভরশীল তিনি আমার খাবার দাবার থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ সবকিছুতেই নজর রাখতেন যেন আমার প্রতিটি ছোট বড় দায়িত্ব তারই ওপর অনেক সময় তার এই অতিরিক্ত যত্ন আমার মনে প্রশ্ন জাগাত কিন্তু সত্যি বলতে এর মধ্যে এক ধরনের স্বস্তি খুঁজে পেতাম সকালে তিনি যখন আমাকে গোসল করার কথা বলতেন তার কণ্ঠে এক আলাদা ভাব থাকত বারবার তিনি নিজেই আমাকে গোসল করাতে চাইতেন যেন বুঝতেই চাইতেন না যে আমি এখন বড় হয়ে গেছি বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল তাই কেউ মিস করো না আর গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ একদিন চাচি আমাকে বললেন তুমি ছোটবেলায় কতবার আমার কাঁধে উঠে খেলতে আমি একটু লজ্জা করে চাচিকে বললাম চাচি আমাকে এভাবে লজ্জা দিও না কিন্তু তিনি থামলেন না এবং গোসলের সময় আমার দিকে তাকিয়ে রইলেন আমার নাম সৌরভ আর এখন আমার বয়স ২০ বছর ছোটবেলা থেকে শুনে আসছি মায়ের পরে চাচি ঠিক মায়ের মতো এই কথাগুলো বরাবরই আমার মনে একটা প্রশ্নের জন্ম দিত সত্যিই কি চাচি এতটা গুরুত্বপূর্ণ তবে কখনো ভাবিনি যে চাচি আর আমার মধ্যে এমন কিছু ঘটবে যে আমি কল্পনাও করিনি যিনি ছোটবেলায় আমার এত যত্ন নিয়েছিলেন তার দৃষ্টিভঙ্গি কখন যে এতটা বদলে যাবে বুঝতেই পারিনি একবার আমার বাবা মা ২ মাসের জন্য বিদেশে গিয়েছিলেন মা বাড়ির দেখাশোনার জন্য একজন সহকারী পাঠিয়েছিলেন পরদিন সকালে যখন ঘুম থেকে উঠলাম হঠাৎ দরজার ঘণ্টা বাজল যেহেতু মা বাবা বিদেশে ছিলেন তাই ভাবলাম হয়তো কেউ এসেছেন দরজা খুঁড়তেই সামনে দাঁড়িয়েছিলেন এক লম্বা সুন্দরী এবং আত্মবিশ্বাসী মহিলা তার চোখে ছিল এক ধরনের ছলক আর মুখে ছিল মৃদু হাসি তিনি হাসতে হাসতে বললেন এই বাড়িতে একজন কাজের মহিলার দরকার ছিল তাই না আমি তাকে মনোযোগ দিয়ে দেখলাম এবং বললাম হ্যাঁ সম্ভবত আমার মা আপনাকে ডেকেছেন তারপর তাকে বাড়ির ভেতরে নিয়ে এলাম যখন তিনি ঘরে ঢুকলেন আমি তাকে রান্নাঘর দেখালাম তবে তিনি এমনই অভিজ্ঞ ছিলেন যে রান্নাঘরে কি কোথায় আছে তা সঙ্গে সঙ্গে বুঝে গেলেন যেন আগে থেকেই এখানকার সবকিছু তার জানা আমি ভাবলাম এটা খুবই ভালো হলো মা নিশ্চিন্তে থাকতে পারবেন তখনই মাকে ফোন করে জানালাম যে কাজের মহিলা এসে গেছে মা এটা শুনে অনেকটাই নিশ্চিন্ত হলেন আমিও বুঝলাম এখন আর একা থাকার অনুভূতিটা থাকবে না সারাদিনের কাজের পর সন্ধ্যায় কাজের মহিলাকে ছুটি দেওয়ার সময় এলো হঠাৎ করেই তিনি আমাকে বললেন সৌরভ সকাল থেকে তোমার সাথে আছি কিন্তু তুমি এখনও আমাকে চিনতে পারোনি তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম বললাম আমি জানি আপনি বাড়ির কাজের সহায়তা করতে এসেছেন তবে আর কি পরিচয় আছে আপনার তিনি হাসতে হাসতে বললেন আমি এ বাড়িতে কাজের মহিলা হিসেবে এসেছি বটে কিন্তু আগে আমাকে তুমি পায়েল চাচি বলে ডাকতে আমার নাম পায়েল তোমার ছোটবেলা থেকেই আমি তোমার দেখাশোনা করেছি আমি বিস্মিত হয়ে বললাম আমার জানা ছিল না যে পায়েল চাচি আমার জন্য এসেছেন পায়েল চাচি কথা বলতেই তিনি আমার হাত নিজের হাতে নিলেন আর তার স্পর্শে মায়ের মতনই এক ধরনের স্নেহ অনুভব করলাম আমার মনে অদ্ভুত এক আনন্দের ঢেউ বয়ে গেল আমি তাকে বললাম এত বছর পর আপনাকে দেখে সত্যি আমি খুব খুশি হয়েছি
সন্ধে প্রায় 6টা বাজে, তাই তাকে বললাম, আজকের কাজ শেষ, এখন আপনি বিশ্রাম নিতে পারেন, কাল সময়মতো চলে আসবেন। তখন তিনি বললেন, সৌরভ, আমার নিজের থাকার জন্য কোনো বাড়ি নেই। তুমি যদি আমার বেতনের কিছুটা কমাও তাও সমস্যা নেই, তবে যদি তোমাদের বাড়িতে একটি ঘরে থাকতে পারি তাহলে ভালো হয়। আমি সঙ্গে সঙ্গে মাকে ফোন করে সব জানালাম। মা বললেন, আমাদের বাড়িতেও একটি ঘর খালি আছে, ওটা তাকে দিয়ে দাও, ও থাকলে তোমার কোনো প্রয়োজন মুহূর্তেই পূরণ করবে, তোমার ছোটখাটো কাজে সাহায্য করবে। মায়ের কথা শুনে আমি তাকে সেই ঘরটি থাকার জন্য দিলাম। তিনি সঙ্গে কোনো পোশাক আনেননি, তাই মায়ের কিছু পুরনো শাড়ি তাকে দিলাম এবং মায়ের ঘরে পোশাক পরিবর্তনের কথা বললাম। আমি বাইরে চলে এলাম। প্রায় 10 মিনিট পরে আমি মায়ের ঘরে গেলাম, কারণ আমার ফোনের চার্জার দরকার ছিল। তবে ভুলে গিয়েছিলাম যে তখন চাচি ঘরেই ছিলেন। আমি দেখলাম চাচি পোশাক পরিবর্তন করছেন। লজ্জায় তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু চাচি যেন এতে কোনো সংকোচ অনুভব করলেন না, বরং বললেন, সৌরভ, এসো, এখানে বসো, আর বলো তো আমার মায়ের শাড়ি আমার ওপর কেমন লাগছে। তার পোশাক পরিবর্তনের মধ্যেও তিনি আমাকে সামনে বসতে ডাকছিলেন, কিন্তু আমার মনে হল এটা ঠিক নয়। চাচি দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন, বয়স প্রায় 40 হলেও তার শরীর ও চেহারা বয়সের চেয়ে অনেক কম মনে হতো। কিছুক্ষণ পরে তিনি মায়ের শাড়ি পরে ঘর থেকে বেরিয়ে এলেন, আর পুরনো শাড়িতেও তাকে চমৎকার দেখাচ্ছিল। এভাবে কদিন কেটে গেল। পায়েল চাচি প্রায় 10 দিন ধরে আমাদের বাড়ির কাজ দেখাশোনা করছিলেন। একদিন তিনি আমার ছোটবেলার অনেক স্মৃতি শোনালেন। সেসব শুনে যেন আমি নিজের শৈশবে ফিরে গেলাম। সেই ছোট্ট ছেলেটা যে সবসময় মোবাইলে ব্যস্ত থাকত, এবার নিজেই শৈশবের কথা ভাবতে লাগলাম। চাচি মাঝে মাঝে আমাকে বেশ বিভ্রান্ত করতেন। কয়েকদিন পর হঠাৎই একদিন বললেন, সৌরভ, আজ তোমাকে আমি নিজ হাতে গোসল করিয়ে দেব। আমি বারবার না করলেও তিনি হাসি মুখে গোসল করানোর জন্য জেদ করছিলেন। তার কথায় রাজি হয়ে শাওয়ার নিয়ে বের হলাম। দেখলাম চাচি আমার ঘরে বসে আছেন। তিনি বললেন, তুমি আমার হাতে গোসল করনি, কিন্তু এখন আমি তোমার ভেজা চুল মুছে দিতে চাই। আমি মাথা নিচু করে তোয়ালে দিলাম, আর তার সামনে বসলাম। চাচি স্নেহভরা হাতে আমার চুল মুছে দিতে লাগলেন। আমি চাচিকে পরিবারের সদস্যের মতনই মনে করতাম, তাই স্বাভাবিকভাবেই তার সাথে মিশতাম। বলেছিলাম, এই ঘরটাকে নিজের ঘর মনে করবেন। আমার কথা তিনি মনোযোগ দিয়ে শুনলেন এবং আমাদের বাড়িতে এমনভাবে থাকতে শুরু করলেন যেন এটি তার নিজেরই ঘর। এক সন্ধ্যায় আমি বন্ধুদের সঙ্গে এক জন্মদিনের পার্টিতে যাচ্ছিলাম। তখন চাচি আমাকে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? আমি বললাম, একটা পার্টিতে যাচ্ছি। তখন তিনি বললেন, তুমি আমাকে পরিবারের অংশ বলো, কিন্তু একাই চলে যাস, কখনো আমাকে কোথাও নিয়ে যাওনি। আমি বললাম, ঠিক আছে, আমি আপনাকে নিয়ে যেতে রাজি আছি, তবে আধুনিক পরিবেশে মানিয়ে নিতে পারবেন তো? তিনি সম্মতি দিলে আমি বললাম, মায়ের ঘর থেকে ভালো একটা শাড়ি পরে প্রস্তুত হয়ে আসুন। পার্টিতে যখন পৌঁছালাম তখন আমার বন্ধুরা তাকে দেখে ভেবেছিল তিনি আমার বান্ধবী। চাচি এমনই উপস্থিতির অধিকারী ছিলেন যে সবাই ধরে নিয়েছিলেন তিনি আমার সঙ্গী। চাচি হেসে হেসে বন্ধুদের বললেন, আমি সৌরভের বন্ধু। পরে আমি চাচিকে জিজ্ঞেস করলাম, এভাবে পরিচয় দিলেন কেন? তিনি মুচকি হেসে বললেন, তোমার বন্ধুরা যা ভেবেছে তা দেখে তোমার মুখ দেখার মতো ছিল। আমি হেসে বললাম, মাফ চাওয়ার কিছু নেই, ঠিকই করেছেন। সেদিন রাতেই চাচি আমার ঘরে এসে বললেন, তুমি অনেক ক্লান্ত হয়ে পড়েছ, আজ তোমার মাথায় তিলের মালিশ করে দিই। তার সেই স্নেহমাখা হাত যখন আমার চুলে ঘুরতে লাগল, আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তারপর আস্তে আস্তে তার হাত আমার পিঠে চলে গেল। মা সবসময় ব্যস্ত থাকতেন, তাই এভাবে তেল মালিশ করে দেওয়ার সময় তার পক্ষে পাওয়া সম্ভব ছিল না। মনে পড়ে না কবে শেষবার মা আমার মাথায় তেল মেখে দিয়েছিলেন। পায়েল চাচিও সাধারণত এতটা সময় দিতে পারতেন না, কিন্তু সেদিন রাতে তিনি নিজের হাতে আমার মাথায় তেলের মালিশ করছিলেন। মালিশের আরাম পেয়ে কখন যে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি পায়েল চাচি আমার পায়ের কাছে শুয়ে আছেন। তাকে জাগিয়ে হেসে বললাম, তুমি আমার পায়ের কাছে কি করছ? চাচি মুচকি হেসে বললেন, গতরাতে তোমাকে মালিশ করতে করতে আমারও ঘুম চলে এসেছিল। সকালে চাচি হঠাৎ আমাকে একটা প্রশ্ন করলেন যা আমাকে ভাবিয়ে তুলল। তিনি বললেন, গতরাতে যখন তোমার কাঁধে হাত রেখেছিলাম তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে? তোমার মা কি কখনো তোমার মাথায় মালিশ করতেন না? আমি সরাসরি কিছু বলিনি, কারণ জানতাম মা সবসময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তাই পরিবর্তে বললাম, না না, আমার মা সবসময় আমার যত্ন নেন, এমন কিছু নয়। পায়েল হেসে মাথা নাড়িয়ে বাইরে চলে গেলেন।
এরপর আমরা দুজন একসঙ্গে নাস্তার টেবিলে বসলাম। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। দেখি মা এবং বাবা দুজনেই বাড়ি ফিরে এসেছেন। তাদের দেখে আমি খুব খুশি হলাম। বাড়িতে ঢুকতেই দেখলাম বাবার দৃষ্টি পায়েলের ওপর আটকে গেছে, যেন তিনি তাকে নতুনভাবে দেখছেন। পায়েল সেদিন এত সুন্দর লাগছিলেন যে বাবার মনোযোগ তার উপর থেকে সরছেই না। বাবার মনোযোগ অন্যদিকে ফেরাতে আমি কাছে গিয়ে তাকে আলিঙ্গন করলাম। মা পায়েলকে ভালোভাবেই চিনতেন, তাই মা পায়েলকে আলিঙ্গন করলেন। সেদিন রাতে খাবারের সময় দেখলাম বাবা আবারও পায়েলের দিকে অন্যরকমভাবে তাকিয়ে আছেন। কেন তিনি তাকে এত মনোযোগ দিয়ে দেখছেন তা বুঝতে পারছিলাম না। তবে বাবার এভাবে তাকানো আমার একটু অস্বস্তি হচ্ছিল। রাতের খাবার শেষে বাবা তার ঘরে চলে গেলেন, আর পায়েল রান্নাঘর পরিষ্কার করছিলেন। কাজ শেষ করে তিনিও তার ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর আমি তার ঘরে গেলাম, কারণ সেদিন আমাদের